বেকারির মতো পারফেক্ট বনরুটি যদি বাসায় তৈরি করা যায় তাও আবার চুলায়, তাহলে কেন বাহির থেকে কিনে খাবো বলুন তো। আজকে আমি বনরুটি বানাচ্ছিলাম, ভাবলাম টিপস সহকারে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এই রেসিপি ফলো করে আপনারা বনরুটি বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিন বা নাস্তায়, কিংবা চাইলে আপনারা নিজেরাও চায়ের সাথে খেতে পারেন। বাসায় বানানো প্রতিটা জিনিসই কিন্তু স্বাস্থ্যকর। প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিয়েছি, 2 চা চামচ পরিমাণ ইস্ট, 3 টেবিল চামচ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ নিয়েছি। এবার একটু নেড়ে 5 মিনিটের মতো চুলার পাশে রেখে দিব রেস্টে। তো ইস্টটা এখন অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিচ্ছি, আপনারা চাইলে গলানো বাটারও দিতে পারবেন। এখন একটু মিশিয়ে এখানে আমি প্রথমে 2 কাপ পরিমাণ ময়দা দিয়েছি। তো এখন চামচের সাহায্যে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে ডোটা একটু বেশি নরম হয়ে গিয়েছে, তাই আমি আরও 2-3 টেবিল চামচ পরিমাণ ময়দা দিলাম। এবার হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে এই ডোটা। ডোটা যত ভালো করে মথা হবে, রুটিটা কিন্তু ততই পারফেক্ট আর নরম হবে। তো আমি ভালো করে মথে নিচ্ছি, প্রায় 7-8 মিনিট ধরে আমি মথেছি। আর প্রয়োজন হলে হাতে একটু তেল লাগিয়ে মথে নিতে পারেন আপনারা। এখন আমি মথা শেষ হওয়ার পরে একটু তেল ব্রাশ করে এই ডোটা 1 থেকে 1.5 ঘন্টা বা ফুলে ডাবল হওয়া পর্যন্ত রেস্টে রাখবো। চাইলে যে কোনো জায়গায় রাখা যায়, বাট আমি চুলার পাশে রাখবো। তো প্রায় 1 ঘন্টার মতো আমি রেস্টে রেখেছিলাম। এখন কিন্তু ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার আবার আমি এই যে বাতাসটা বের করে ডো থেকে কিছু সময় মথে নিয়েছি। এখন পিস করে নিতে হবে, আপনি যে কয় পিস রুটি বানাতে চাচ্ছেন সেই কয় পিস করে নিলে হবে। আমি মিডিয়াম সাইজের বনরুটি করেছি, তাই 6টা ভাগ করে নিয়েছি। আপনারা 4 ভাগও বানাতে পারবেন। তো দেখুন, হাতের সাহায্যে এইভাবে করে প্রেস করে আমি গোল শেপ দিয়ে নিয়েছি। ঠিক এভাবে করতে হবে, তা না হলে রেস্টুরেন্টের মতো শেপটা আসবে না, আর ভিতরটাও ঠিক হুবহু হবে না। এবার আমি একটা স্টিলের ট্রেতে একটা কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। সবগুলো রুটি এভাবে আমি আরও 10 থেকে 15 মিনিট রেস্টে রেখেছিলাম ঢেকে। এবার এখানে আমি একটা ডিমের কুসুম নিয়েছি, সাদা অংশ কিন্তু না, কুসুম নিয়েছি আমি। তো এই কুসুমটা আমি এভাবে রুটির উপরে ব্রাশ করে দিচ্ছি, তা না হলে কিন্তু কালারটা আসবে না, যেহেতু আমরা চুলায় বানাবো আজকে বনরুটিগুলো। আর আরেকটা কথা, আমি যে প্রথমে দুধ দিয়ে এই ডোটা তৈরি করেছি, আপনারা চাইলে কুসুম গরম পানি দিয়েও কিন্তু ডোটা তৈরি করতে পারবেন। তো ডিমের কুসুমটা ব্রাশ করে নেওয়ার পরে এখন আমি এই রুটিগুলোর উপরে একটু সাদা তিল দিয়ে দিচ্ছি। এটা একদমই অপশনাল, আপনাদের যদি ভালো লাগে তাহলে দিবেন, আর ভালো না লাগলে স্কিপ করবেন। বাট দেখতে ভালো লাগে তাই আমি এই তিলগুলো দিয়েছি। তো এখন আমি যেটা করব, এই রুটিগুলো বেক করে নিব। আজকে আমি চুলায় বেক করব। এখানে আমি একটা সিলভারের হাঁড়ি আগে থেকে গরম করে নিয়েছি প্রায় 10 মিনিটের মতো। এখন এই যে ট্রেটা আছে সেই ট্রেটা আমি দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি লো থেকে একটু বেশি আঁচে রেখে প্রায় 20 থেকে 25 মিনিট বেক করেছি। আর দেখুন কালারটা কতটা পারফেক্ট এসেছে। এবার যেটা আমি করছি, গরম বনরুটির উপর একটু বাটার লাগিয়ে নিচ্ছি। এতে করে যেটা হয়, দোকানে যেমন একটা চকচকে ভাব থাকে বনরুটির উপরে, সেই চকচকে ভাবটা আসবে। তো দেখুন, এই যে পারফেক্টলি কিন্তু বনরুটিগুলো বানিয়ে নিয়েছি। রুটিগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও ততটাই সুস্বাদু হয়েছে। আপনারা চাইলে এই বনরুটি দিয়ে কিন্তু বার্গারও তৈরি করতে পারবেন, বা নিজের পছন্দ মতো যেভাবে ইচ্ছে খেতে পারবেন। দেখুন কতটা সফট হয়েছে। আমার আজকের রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন।